আমার মনে হয় শিক্ষার বিষয়টা আমি একটু আগে বলেছি। জি। একটা যে বিনিয়োগের সমস্যা ছিল, সেই বিনিয়োগ সম্বন্ধে তো আমি বলেছি। কিন্তু লেখাপড়ার যে কোয়ালিটি, এটাতে বাংলাদেশে যে একদম নাই, এটা তার বলার অপেক্ষা রাখে না। তারপরে যে এখনো ছেলেমেয়েরা সার্ভাইভ করতেছে এই ধরনের একটা শিক্ষা নিয়ে। সো আপনার কারিকুলাম থেকে শুরু করে শিক্ষার প্রতিটি স্টেপে কোয়ালিটি এডুকেশন ছাড়া কোনো জাতির এই থ্রেশহোল্ড যদি ক্রস করতে চায়, আমাদের প্রবলেম কোথায়? আমাদের মতো দেশগুলোতে আমরা একটা জায়গা পর্যন্ত ডেভেলপমেন্টে যেতে পারি, কিন্তু আমরা ওই থ্রেশহোল্ডটা ক্রস করতে পারি না কেন? আমাদের এডুকেটেড জনগণ নেই। আপনি চাইনাতে বলেন, ইউএস, অল দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ, দে হ্যাভ লার্জ এনাফ এডুকেটেড পপুলেশন, দে মেক দ্য ডিফারেন্স। আমরা থ্রেশহোল্ড যদি ক্রস করতে চাই, উই হ্যাভ টু, ইটস নট যে বাইরে যাওয়ার জন্য না, দেশের বাইরে যেখানে যায়, আমার ওই থ্রেশহোল্ড ক্রস করতে গেলে ওভারঅল যে ইনভেস্টমেন্ট হবে, সেখানে কোয়ালিটি অফ এডুকেশন ইজ এ মাস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের বাংলাদেশে আমি বলছি না মহিলাদের সব সমস্যার সমাধান হয়েছে, অনেক সমস্যার সমাধান হয়নি, এবং আমি পার্সোনালি আই স্ট্রংলি ফিল অ্যাবাউট ইট। আই এম ওয়ান অফ ইউ, তোমাদের যে দাবি দেওয়া মহিলাদের, আই এম ওয়ান অফ ইউর সোলজার, সো টেক মি ফর শিওর যে এটা আমরা বুঝতে পারি। কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত মহিলাদের যে পরিবর্তনটা এসছে, আপনি স্কলারশিপ থেকে শুরু করে, মহিলাদের চাকরি বাকরি থেকে শুরু করে, মহিলা মন্ত্রণালয় থেকে শুরু করে যতগুলো চেঞ্জ আসছে, এটা বিএনপির সময় আসছে। বাট ইটস নট এনাফ, সরি, ইটস নট এনাফ। মহিলা, আমি তো বলছি যে থ্রেশহোল্ডের কথা বলছি, এই মহিলারা যদি এক্সাক্ট লেভেলে আসতে না পারে ছেলেদের সাথে, ওই থ্রেশহোল্ড কিন্তু ক্রস করা যাবে। দ্যাট থ্রেশহোল্ড টু বি ক্রসড, পুরুষ মহিলার শিক্ষার কোনো ধরনের কোনো ব্যবধান থাকতে পারবে না। এবং কিন্তু মহিলারা তো যেখানে সুযোগ পাচ্ছে ভালোই করছে, অনেক সময় ছেলেদের চেয়ে আরো বেশি ভালো করছে। সো উই হ্যাভ লট অফ ফেথ। এরকম যেভাবে মহিলা পুরুষের যে ব্যবধান, সেটা আমাদের যে যে কি বলি আমরা জেন্ডার ইস্যু যেটা আমরা বলে থাকি, এটা তো খালি বক্তৃতায় বললে হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ, এই যে প্রোগ্রামগুলো আমি এতক্ষণ বললাম আগামী দিনের জন্য, এখানে কিন্তু মহিলাদের জন্য ইকুয়াল হচ্ছে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। অর্থটা কি? ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি মানে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড। সো আপনারা সবাই, পুরুষ মহিলা, আপনারা সবাই ইকুয়ালি অংশগ্রহণ করতে পারবেন এখানে। এবং প্রেফারেন্স ওয়াইজ, ইয়েস, মহিলাদের বেলা যেরকম আপনার পার্লামেন্টে সিট দেওয়া আছে, এবার তো 100টা সিটের কথা বলা হচ্ছে। তো এটা তারেক রহমান সাহেব একটা ভালো উত্তর দিয়েছে। একজন মহিলা জিজ্ঞেস করছে ওয়াই 100, কেন 100টা? তো তারেক রহমান সাহেব একটা ভালো উত্তর দিয়েছেন। উনি বলছেন যে আপনি তো 100টা সিট রিজার্ভ, আবার 300টা সিটের মধ্যে তো আপনারা 300টা সিট ওপেন ফর ইউ অলসো। তার মানে আপনার জন্য 400 সিট ওপেন, আমাদের জন্য 300 সিট কিন্তু পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য কিন্তু 400 সিট ওপেন। সো ইটস এ বিগ ডিফারেন্স। সো দিস ইজ দ্য অ্যাটিটিউড আর কি। এখান থেকে আপনাকে ধরে নিতে হবে আগামী দিনের মহিলার জীবনে যে পরিবর্তন আসবে বিএনপির মাধ্যমে, আপনি এই মার্কার থেকে আপনি বুঝে নিতে হবে।